মেগাস্টার শাকিব খানের সঙ্গে ক্ল্যাশ, এটা কি আদৌ মানে সত্যি কথা বলো তো এটা হাস্যকর না? শুনলেই হাসি পায় না যে আচ্ছা শাকিব খানের সাথে ক্ল্যাশ করবে? শাকিব খানের সাথে ক্ল্যাশ করা ব্যাপারটাই তো কিরকম একটা মানে খুবই হাস্যকর একটা ব্যাপার বাংলাদেশে দাঁড়িয়ে সো কল্ড। কারণ বাংলাদেশে একটাই মেগাস্টার, একটাই বড় নায়ক, আর তার সাথেই ক্ল্যাশ করছে নাকি? তো এবার তুমিই বলো যে এটার কতটা মানে বাস্তব জীবনে কতটা রয়েছে? খুব শুনলে হাসি পায়। আমার কেন জানি না হাসি পায়। কারণ শাকিব খান যেখানে দাঁড়িয়ে যায়, বাংলাদেশের বক্স অফিস ওখান থেকেই শুরু হয় এবং ওই গোটা বক্স অফিসটা ওনারই দখলে থাকে। কেন বলছি? বাংলা চলচ্চিত্র জগৎ থেকে একটা খবর বেরিয়েছে বা একটা লেখা বেরিয়েছে, খবর নয় ঠিক লেখা টাইপের বেরিয়েছে। এই শাকিব খানের সাথে ক্ল্যাশ করা একটা হাস্যকর বিষয়, ক্ল্যাশ ঈদ উল ফিতর, এই জিনিস নিয়ে আমি লেখাটা একটু পড়ছি, হ্যাঁ। ঈদ নাকি বিগ ক্ল্যাশ, কিন্তু কার সাথে? যখন শাকিব খান প্রতি ঈদেই ১২০ থেকে ৩০টির বেশি সিঙ্গল স্ক্রিন নিজের নামে বুকিং নিয়ে ফেলেন, তখন ক্ল্যাশ শব্দটা বাস্তবতার চেয়ে প্রতারণার শব্দ বেশি মনে হয়। ঈদের বাজারে হল মালিকদের প্রথম পছন্দ কে? এটা গত ২ শতকের ট্রেন্ডই বলে দেয়। সিঙ্গল স্ক্রিনে তাঁর উপস্থিতি যেমন প্রভাবশালী, তেমনি সিনেপ্লেক্সেও ওপেনিং ডে শো ডিস্ট্রিবিউশন আর কালেকশনের দিক থেকে চাহিদা স্পষ্টভাবেই আলাদা মাত্রার। বুঝতে পেরেছ? ক্ল্যাশ যখনই অর্থবহ, য- যখন দুই পক্ষ সমান শক্তিশালী, যেমন হল সংখ্যা, শো টাইম, অডিয়েন্স পুল, আগাম বুকিং, মানে অগ্রিম বুকিং আর কি, সব জায়গায় সমান চাপ থাকে। এখানে বাস্তবতা হলো ঈদের মেন গেমটা একাই টেনে নেন সাকিব, বাকিরা চেষ্টা করেন লড়েন, কিন্তু সংখ্যার খেলায় ব্যবধানটা স্পষ্ট। তাই বিগ ক্ল্যাশ বলা যতটা না বক্স অফিসের রিয়েলিটি, তার চেয়ে বেশি কন্টেন্ট ড্রিভেন হাইপ। ঠিক কথাই বলা হয়েছে। আরেকটা বিষয়, কিছু পেজ যেখানে পিআর ফান্ডেড ক্ল্যাশ ক্ল্যাশ হেডলাইন বানায়, সেটা অনেক সময় ক্লিক বেটের গন্ধ দেয়। যেখানে অন্য তারকাদের সব সিনেমা মিলিয়েও ৩০টা হল জোগাড় করা কঠিন হয়ে পড়ে, সেখানে বিগ ক্ল্যাশ শব্দটা ব্যবহার করা কি বাস্তবতার সাথে যায়? উত্তর হচ্ছে না। কারণ শাকিব খান, এটা সত্যি কথা, সেটা তুমি বরবাদ তুলে নাও, তাণ্ডব তুলে নাও, ইভেন দরদ তুলে নাও, সব থেকে বড় কথা দরদকে তুলে নাও। দরদ ছবিটা তো আহামরি কোনো ছবি নয়, ছবি হিসেবেও ভালো নয়, এবং ছবিটা মানে বক্স অফিসে যে একদম মানে তুলকালাম লাগিয়ে দিয়েছিল তাও নয়। কিন্তু দরদ ছবিটা ভালো করে লক্ষ্য করে দেখো, দরদ ছবিটা পর্যন্ত ওপেনিং কালেকশন দেখো, বাংলাদেশের বোধহয় হায়েস্ট গ্রসিং কালেকশন। মানে সিনেপ্লেক্সেও শাকিব খানের কিন্তু একটা হিউজ হিউজ পুল, এবং মাল্টিপ্লেক্সে, সিনেপ্লেক্সে সেখানে যেরকম শাকিব খানের পুল, সেরকমভাবেই সিঙ্গল স্ক্রিনে এসেও শাকিব খান মাসিহা, শাকিব খান রাজা, তাই না? তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমার কি মনে হয় যে শাকিব খানের থেকে বড় কেউ আছে? খুঁজে পাবে? নেই তো। বাংলাদেশের বাপ বললেও বোধহয় কম বলা হবে, মাসিহা বলা উচিত। মাসিহা মানে বাংলাদেশ বক্স অফিসের মাসিহা। এবার তার সাথে আজকে ১৪টা ছবি ক্ল্যাশ করুক কি ১৪০টা, সোর্স তো কেউই পাবে না। এটা তো একদম সাদা বাংলা কথা। এই যে রাক্ষস আসছে, রাক্ষস ছবিটা একমাত্র হয়তো দেখা যাবে ৩০ থেকে ৪০টা হল পেল, আর বাদ বাকি ১৩০টা হল হয়তো শাকিব খানের দখলে থাকবে। হয়তো শাকিব খানের সাথেই শেয়ার করবে রাক্ষস কিছু হল, ঠিক আছে? এর বাইরে বেরিয়ে আর কোনো হল শোজ কিছুই পাবে না কেউ। বাদ বাকি ওই হয়তো কে ৫টা হল পাবে, কে ৬টা হল পাবে, কে ১০টা হল পাবে, এই তো হবে, ঠিক আছে? কেউ ২টো পাবে, ঠিক আছে? তো এইভাবে তো সিনেমা রিলিজ হয় ঈদে, ঠিক আছে? ১৩টা আসুক আর ৩৩টা আসুক, বক্তব্যটা এটাই যে শাকিব খানের সাথে ক্ল্যাশ মানে হাস্যকর লাগে না এবার? তুমি বলো তো, প্রতিটা সিঙ্গল স্ক্রিন ওনার এই ঈদের টাইমে প্রথম ২ সপ্তাহ কাউকে জায়গা দেবে? সাধারণ কোনো কাউকে জায়গা দেবে? সে যত বড় ছবি নিয়ে চলে আসুক, যত ভালো ছবি নিয়ে চলে আসুক, ২ সপ্তাহ, প্রথম ২ সপ্তাহ যখন তাণ্ডব চলেছে, তাণ্ডব কিন্তু হিউজ হিউজ বিজনেস করেছে প্রথম সপ্তাহ থেকে, এটা কিন্তু কোনো সন্দেহ নেই, ভালো ব্যবসা করেছে। কিন্তু তাণ্ডব যখন ব্যবসা করেছে, তখন মানে যতক্ষণ না পাইরেসি হয়েছে প্রথম সপ্তাহতে, অন্য কোনো ছবিকে জায়গা দিয়েছে হল মালিকরা? পাত্তা দিয়েছে হল মালিকরা? কারণ ওটা তাণ্ডব, ওটা শাকিব খানের ছবি। তাণ্ডব বাদ দাও, ওটা শাকিব খানের ছবি, ঠিক আছে? ডিরেক্টর আসে পরে, যে কোনো কিছু আসে পরে, শাকিব খান আসে সবার আগে। তো ওনার স্টারডামটা এখন অব্দি বাংলা ভাষার ছবির নিরিখে
কোনো নায়কের ক্ষেত্রে আমি প্রথম এত বড় স্টারডাম দেখে, আমি তো বলছি আমি তুফানের সময় বা রাজকুমারের সময় বা ওই টাইমে প্রিয়তমা ওগুলো দেখছিলাম, দেখতে দেখতে না অবাক হয়ে জানা ভাই, বাংলা ভাষার নায়কের এরকম স্টারডাম, এরকম ক্রেজ, এটা দেখেই তো আসা যে ওনাকে নিয়ে কথা বলতেই হবে ভাই। এই মানুষটাকে নিয়ে বাঙালি হয়ে বাংলা ভাষায় কথা বলছি, আর এরকম একটা ম্যাসিভ ক্রেজ যাকে নিয়ে, তাকে নিয়ে কথা বলবো না, এটা তো হতে পারে না, বুঝলে? তো সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে এই যে ক্ল্যাশ 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 কথাটা বলা হচ্ছে, ইজ আ পিওর হাস্যকর একটা শব্দ, হাস্যকর একটা শব্দ। কারণ শাকিব খান যেখানে দাঁড়িয়ে যায়, তার বক্স অফিসটা প্রথম ২ সপ্তাহ হয়, তারপরে ছবি ভালো হলে আরও সাস্টেনেবল বক্স অফিসে চলে যায়, যে ছবি আরও ৪ সপ্তাহ চলবে, তারপরে ৪ সপ্তাহ ৫ সপ্তাহ বা লাইফ টাইম চলবে। আর যদি ছবি খারাপ হয়, তারপর থেকে অন্য ছবির একটু হলেও মানে জায়গা থাকে, বা অন্য ছবির একটু হলেও ওঠার চান্স থাকে। তার আগে কি সত্যিই থাকে? আমি দেখেছি এটা চোখের সামনে। এতগুলো ছবি তো হয়ে গেল, এতগুলো ছবি তো দেখলাম শাকিব খানের। যাই হোক, তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। বাংলাদেশ ইন্ডাস্ট্রি বাঁচিয়ে রেখেছে একটা মেগা স্টার, একটা শাকিব খান। ক্ল্যাশ কথাটাই খুব ভুল। মানে হয় না যে একটা একটা বড় বাঘ, তার সামনে সে রাজা, সে বনের রাজা। তার সামনে কেউ একটু জল খেতে আসছে হরিণ হয়ে, কেউ একটু ঘাস খেয়ে গেল ইয়ে হয়ে, ঠিক আছে, বাইসন হয়ে। এরকম ধরনের ছোট ছোট জিনিসপত্র হচ্ছে, ঠিক আছে। রাজা রাজাই আছে। এটা এটাই তো বাস্তব চিত্র, দেখতে পাই এটা চোখের সামনে, তাই না? চলো বন্ধু, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।